নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অন্য রকমের রেসিপি বানিয়ে দেখাবো, সম্পূর্ণ আলাদা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি সেদ্ধ করে। আর আলুটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে না এর মধ্যে কোনো দানা ভাব থাকে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আলুর মধ্যে, আর দিয়ে দেব খাবার সোডা। এখানে আমি পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব একটি ডিম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। আলুটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মেখে নেব। নিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আমার। এটা আমি রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল, আর এখানে দিয়ে দেব সামান্য রসুন কুচি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটা আমি বেশ পরিমাণ মতো দিয়েছি, দিয়ে একইভাবে আমি খুব ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটি বড় টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটার সঙ্গে। এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়া, আর দিয়ে দেবো ধনে গুঁড়া। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো একটি ডিম। আপনারা চাইলে একটা জায়গায় 2-3টে ব্যবহার করতে পারেন। এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। ডিম আর টমেটোর পুর আমার রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেইটা ঠিক এভাবে গোল গোল করে আর একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার প্রথমে এটাকে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করব না, এটা আমি রুটির মতো করে বেলেছি। বেলার পর মাঝখানটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা এভাবে দিয়ে এক সাইড দিয়ে এভাবে মুড়ে দেব। এখানে আরও একটা দেখে দিচ্ছি। চারিপাশটা জল লাগিয়ে পুর দিয়ে করে দেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইটা ঠিক এভাবে আমি ডিজাইন করে নেব, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সাদা তেল মিক্সড করে। এবার এক এক করে নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে। একইভাবে আমি বাকিগুলোও ঠিক এভাবে ভেজে নেব। এটা কিন্তু আমি রুটির মতো করে বেলেছি, আর এটার খেতে কিন্তু পাউরুটির মতো লাগবে। আর এইভাবে প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলেছে, আর এটা ভীষণ ভালো খেতে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি। এখান থেকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কতটা নরম হয়েছে। এটা কিন্তু একদম পাউরুটির মতো লাগবে। এটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন, এটা ভীষণ সুন্দর খেতে। আমার আলু ডিম দিয়ে নাস্তা রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।